ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সুজির রসমালাই। আর তৈরি করে নেওয়া একেবারেই সহজ, খেতে খুবই মজার হয়, মুখে দিতেই মিলিয়ে যাবে, নরম তুলতুলে রসে ভরা। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে 2 চামচ চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম রেখেছি। চিনিটা একটু গলে যাওয়ার পর আমি নেড়ে চেড়ে নিয়ে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। এখানে 500 ml ফুল ফ্যাট দুধ নিয়েছি। ক্যারামেলটা আমার রেডি হয়ে গিয়েছে, এরকম ব্রাউন কালার এসেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন বাকি যে চিনিটি রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টি এলাচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দুধে বলক চলে এসেছে। 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি ডোটিকে রেডি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিতে কালার না আসে। সুজি ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, একটি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম একটি ডো তৈরি হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ডোটিকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়েছি হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার। সবকিছু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এইরকম নরম একটু মসৃণ ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডো থেকে অল্প অল্প নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। ঠিক এইরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। একটি আমার রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটিকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তৈরি করে রাখা একটি একটি রসমালাই আমি দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম রেখেছি। এক পিঠটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি গরম থাকে। এখন আমি ঢাকা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর একটি সার্ভিং ডিশের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সুজির রসমালাই। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। নরম তুলতুলে রসে ভরা, মুখে দিতেই মিলিয়ে যাবে। খুবই মজার খেতে লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটি কেটে আপনাদের দেখাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।
থ্যাংকস ফর ওয়াচিং।